ফুলকি কনস্ট্রাকশনের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। দর্শক, কিভাবে কম খরচে আপনারা একতলা একটি বাড়ি করবেন। এখানে আপনার 4 রুম বিশিষ্ট একটি একতলা বাড়ি করা হচ্ছে এবং এখানে যে আপনার বাড়িটি রয়েছে সেই বাড়িটি আপনার 2 সাইডে আপনার বারান্দা রয়েছে। তো এখানে 10 ইঞ্চি পিলার দিয়ে করা হচ্ছে, আর বেজগুলো আপনার 2 ফুট থেকে 2.5 ফুট করে করা হচ্ছে। এক একটা বেজ এক একভাবে করা হচ্ছে এবং ডালাইয়ের পরিমাণ যদি বলি তাহলে কোনো বেজে আপনার ডালাই পড়ছে আপনার 3 ইঞ্চি, কোনো বেজে ডালাই পড়ছে 2 ইঞ্চি, কোনো বেজে ডালাই পড়ছে 4 ইঞ্চি, কোনো বেজে ডালাই পড়ছে 5 ইঞ্চি, আবার কোনো বেজে ডালাই দিচ্ছে 7 ইঞ্চি। এক একটা বেজ এক একভাবে ডালাই দেওয়া হচ্ছে। তো এখানে যে বেজটা আপনারা দেখতে পাচ্ছেন সেই বেজটা কিন্তু আপনার 6 ইঞ্চি ডালাই দিয়ে করা হয়েছে এবং এই বেজটা আপনার যে শর্ট কলামটা রয়েছে সেই শর্ট কলামটাও কিন্তু আপনার 10 ইঞ্চি ডালাই দিয়ে করা হয়েছে। আর তার থেকে বড় কথা হচ্ছে আপনার এই বাড়িটি একতলা বিশিষ্ট একটি উপরে ছাদ হবে এবং ইটের গাঁথনি হবে এবং 10 ইঞ্চি বিমের উপরে এই বাড়িটি করা হবে। তো এই বাড়িটির যে রডগুলো রয়েছে, যে রডগুলো ব্যবহার করেছে সেই রডগুলো কিন্তু আপনার 10 মিলি রড দিয়ে ব্যবহার করেছে। আমি রডের হিসাবটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, আসলে কত মিলি রড দিয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি কলাম কিন্তু এরকমভাবে করা হয়েছে। এখানে বাড়িটির কাজে কিন্তু অনেক কিছু ভুল রয়েছে। আসলে মিস্ত্রিরা কিন্তু তাড়াহুড়ো করে কিন্তু অনেক ভুল ত্রুটি করে ফেলে। তো সেক্ষেত্রে এখানে এই বাড়িটির অনেকগুলো ভুল রয়েছে, সেই ভুলগুলো আমি আপনাদেরকে দেখাবো। তার আগে ভিডিওটি ধরে দেখুন এবং এই ভিডিওটি আপনার অনেক উপকারে আসবে। এখানে যে আপনার বেজ ডালা হয়েছে সেগুলোর মধ্যে অনেক ভুল ত্রুটি রয়েছে। দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি গৌরীপুর জেলা আপনার কারওয়ার গ্রামের সেই বাড়ির সামনে। তো এই বাড়িটি যিনি নির্মাণ করেছেন তিনি সাধারণ একজন কৃষক। তো ওনার কাছে আমি জিজ্ঞাসা করেছিলাম যে এই বাড়িটি আপনার করতে কত টাকার মতো খরচ হতে পারে। তো উনি আপাতত বলেছেন যে এই বাড়িটি যত টাকাই খরচ হোক, আমার তেমন কোনো বাজেট নেই। তো আমার কথা হচ্ছে এখানে যত টাকা লাগবে তত টাকাই খরচ করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে বেজটা রয়েছে। আমরা জানি সাধারণত যে বাড়ির বেজ সেটা একেবারে মিডিলে করা হয়, কিন্তু এখানে কিন্তু একেবারে মিডিলে করা হয় নাই। অর্থাৎ এক দিক দিয়ে আপনার 3 ফুট 1.5 ফুট, আরেক দিকে 1 ফুট, অর্থাৎ একদিকে আপনার 1 ফুট আরেক দিকে 1 ফুটের চাইতে বেশি। তো এরকমভাবে কম বেশ করে দেওয়া হয়েছে এবং এই যে শর্ট কলমটা দেখতেছেন, এই যে পিলারটা দেখতেছেন, এখানে কিন্তু 6টি করে রড দেওয়া হয়েছে। শুধু পুরো এই 4 রুমের বিশিষ্ট বাড়িতে আপনার এই মাঝখানে এই 6টা রড দেওয়া হয়েছে শুধু বাড়ির মিডিল। আর বাকি যতগুলো কলাম রয়েছে প্রত্যেকটি কলামেই আপনার 4টি করে রড দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর 5 ইঞ্চি করে আপনার এই 4 সুতা রড দিয়ে আপনার এই চুরিগুলো করা হয়েছে। আর এখানে দেখেন যে বেসটা করা হয়েছে, ওনারা আসলে এই বেসটা করার পরই কিন্তু বৃষ্টি হয়েছিল, কিন্তু বৃষ্টি হওয়ার পরে এখানে মাটি পড়ছে, পানি পড়ছে, কিন্তু এটা কোনোভাবে সরানো হয় নাই। এখানে এরকমভাবে আপনারা কখনোই বেস করবেন না, যেহেতু এটা বেসটা নতুন ডালাই দেওয়া হয়েছে, সেক্ষেত্রে উপরে কখনোই পানি থাকতে পারবে না। পানি যদিও থাকে তাহলে সেটা 24 ঘন্টা পরে অথবা 12 ঘন্টা পরে পানি দিতে পারেন, কিন্তু এরকমভাবে পানি একেবারে জমিয়ে রাখা যাবে না। তো এখানে এই বাড়িটা এই যে আপনার বেজটা রয়েছে, দেখেন এই বেজটার অবস্থা। এটা ডালাই যে আসলে কীভাবে ওনারা দিচ্ছে সেটাও আমি জানি না। ডালাইয়ের কোনো পরিমাপ নেই, ইচ্ছা মতো ডালাই দিয়ে রাখছে। দেখেন, ইচ্ছা মতো ডালাই দিয়ে রাখছে। আসলে বাড়ির খরচ কিন্তু আসলে মিস্ত্রিরাই বাড়ায়। এখানে যে বেজটা ডালাইটা দিচ্ছে এটা বারান্দার মধ্যে আপনার এরকমভাবে ডালাই না দিলেও কিন্তু চলে, ঠিক আছে। আর বেজটা দেখেন, বেজটা কোনো মিডিল নাই, কোনো কিছু নাই, এভাবেই করে দিছে। তো যারা বাড়ি করবেন অবশ্যই মিস্ত্রিকে বলবেন যে আমার বেজটা একেবারে মিডিল রেখা করতে হবে। যদি 2 ফুট থাকে তাহলে 1 ফুটের মাঝামাঝি রাখতে হবে, অর্থাৎ একেবারে আপনার সুতায় একেবারে আপনার বেজের মিডিলে